আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা রিভাইজ সিলেবাস অনুযায়ী পরের যে প্রবন্ধটি আছে, আসলে এটি প্রবন্ধ না, এটি একটি নাটিকা। যে সেই ছেলেটি, এই নাটিকাটি আমরা আজ পড়ব। এই নাটিকাটি লিখেছেন মামুনুর রশিদ। তিনি একজন প্রখ্যাত নাট্যকার। আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে পড়ব। অন্যান্য পাঠগুলো আমরা পাঠ পরিচিতি পড়েছি। আজকে আমরা পাঠ পরিচিতি এবং যিনি নাট্যকার ওনার পরিচিতি জেনে তারপরে আমরা পাঠে ঢুকবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা লেখক পরিচিতি যাই। মামুনুর রশিদ বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। তিনি 1948 খ্রিস্টাব্দে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য নাটক হলো ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিশ, গিনিপিগ ইত্যাদি। এই নাটকটার আজকের যে পাঠ, এই পাঠটার পরিচিতি আমরা একটু পড়ে নিই। নাট্যকার মামুনুর রশিদ রচিত সে ছেলেটি একটি নাটিকা। একটি নাটিকাতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন, শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ। আর্য, সোমেন ও সাবু তিন বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়ে, কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আর্যর খুব কষ্ট হয়। মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে, বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না। কখনো কখনো বসে পড়ে। বন্ধুরা আর্যর জন্য আস্তে আস্তে হাঁটে, তাতে স্কুলে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায়। আসলে হয়েছিল কি, আর্য ছোটবেলায় ভীষণ অসুখে পড়েছিল, তাতে তার পা সরু বা চিকন হয়ে যায়। কিন্তু আর্য জানে না কেন তার পা অবশ হয়ে আসে। তার মা জানেন আর্যর অসুখের কথা, তিনি কাঁদেন। একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আর্য বন্ধুদের স্কুলে চলে যেতে বলে। সে রাস্তার পাশে বসে থাকে। আইসক্রিমওয়ালা আসে, হাওয়াই মিঠাইওয়ালা আসে, সে তাদের সাথে কথা বলে। তারা চলে যায়। আর্য ভাবে পাখি কিংবা মেঘ তাকে যদি উড়িয়ে নিয়ে স্কুলে দিয়ে যেত। এদিকে শিক্ষক লতিফ স্যার আর্যকে ক্লাসে না দেখে সোমেনদের কাছ থেকে ঘটনাটি জেনে সোমেনদের সঙ্গে নিয়ে আর্যর খুঁজে রওনা হন। আর্যকে দেখে তিনি বুঝতে পারেন যে আর্যর পা অবশ হয়ে আসা একটা রোগ। তখন লতিফ স্যারের কথা সোমেনদের মনে সহানুভূতি জাগে। তাদের সহায়তায় আর্য স্কুলে যায়। শিক্ষার্থীবৃন্দু, আমি শুরুতেই বলেছি এটা একটি নাটিকা। নাটিকা হলো যে ছোট খণ্ড বিশিষ্ট। এখানে লিখেছে সে ছেলেটি নামক এই লেখাটি একটি নাটিকা। এটি এই বইয়ের আর সব লেখার মতো নয়। এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গায় থেকে নিজেদের মধ্যে কথা বলেছে। এ ধরনের রচনা কেবল পড়ার জন্য নয়, এগুলো মঞ্চে অভিনয় করে লোককে দেখানো হয়। এ ধরনের লেখা বড় পরিসরে থাকলে তাকে বলা হয় নাটক। আর এখানে দৃশ্য আছে, 3টা দৃশ্য আছে এই নাটকটিতে। নাটক বা নাটিকায় বিষয়গুলোকে ঘটনাস্থল অনুসারে ভাগ করে নেওয়া যায়। একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। সে ছেলের নাটিকা 3টি ঘটনাস্থলকে 3টি দৃশ্যে ভাগ করে দেখানো হচ্ছে। যেমন প্রথম দৃশ্য হচ্ছে গ্রামের পাশের রাস্তা, যে আর্য, সোমেন, সাবু ওরা স্কুলে যাচ্ছে, তো গ্রামের পাশের রাস্তায় তাদের কথোপকথনটা। দ্বিতীয় দৃশ্য হচ্ছে আর্য আর স্কুলে যেতে পারে নাই, সোমেন, সাবু তারা চলে গেছে। তো সোমেন, সাবুদের যে স্কুল, ওই স্কুলটা হচ্ছে দ্বিতীয় দৃশ্য। আর তৃতীয় দৃশ্যটা হচ্ছে আমবাগান। এখানে সোমেন, সাবুর সাথে তাদের লতিফ স্যার এসে আবার আর্যর সাথে কথা বলে যায়। আর্য স্কুলে না যেতে পেরে সে আমবাগানে বসে পাখিদের সাথে কথা বলতেছে, মেঘমালার সাথে কথা বলতেছে। তখন লতিফ স্যার এসে কথা বলে। এই যে 3টা দৃশ্য, এই 3টা দৃশ্যই মূলত আমাদের পড়া। এই 3টা দৃশ্যের প্রথম দৃশ্যে যে ফুটে উঠেছে আর্য তার বন্ধুদের সাথে তাল মিলিয়ে হেঁটে স্কুলে যেতে পারছে না, তার পা অবশ হয়ে যাচ্ছে, যার কারণে অন্যরা চলে গেছে। দ্বিতীয় দৃশ্যে আর্য স্কুলের ঘটনাবলী, আর্য যে স্কুলে আসে নাই সেই ঘটনাবলী প্রকাশ পেয়েছে এবং লতিফ স্যার আর্যর কথা জানতে পেরেছে। তৃতীয় দৃশ্যে এসে লতিফ স্যার আর্যর সাথে কথা বলেছে এবং আর্যর যে সমস্যা তা বুঝতে পেরেছে। সুতরাং আজকে তোমাদেরকে আর বেশি কিছু পড়াচ্ছি না, এতটুকু তোমরা পাঠ পরিচিতি, কবি পরিচিতি এগুলা পড়বে এবং সাথে সাথে নাটিকাটি, সম্পূর্ণ নাটিকাটি পড়বে। কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এটার উপর প্রশ্ন বা অন্যান্য আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।